নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পটলের ভর্তা। পটলের খোসা দিয়েও কিন্তু খুব ভালো ভর্তা রেসিপি হয়। অনেক রকম ভর্তা রেসিপি আমি এই চ্যানেলে দেখিয়েছি। আজ তৈরি করব পটলের ভর্তা। পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পটলের ভর্তা করার জন্য নিয়ে নিয়েছি পটল। আমি এখানে নিয়েছি 500 পটল, ভালো করে ধুয়ে নিয়েছি। পটলটা এরপরে আমি কেটে নেব। দুপাশটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। খোসা সমেতই কিন্তু পটলের ভর্তাটা আমি করব, যেহেতু পটলের খোসা দিয়েও কিন্তু ভর্তা দারুণ হয়। সেজন্য পটলের ভর্তা করার জন্য আর আমি খোসাটা ছাড়াবো না। প্রত্যেকটা পটল আমি 4 ভাগ করে করে কেটে নিচ্ছি। একটুখানি ছোট ছোট টুকরো করে কাটলেই ভালো হয়, এতে করে কড়াইয়ে যখন পটলটা সেদ্ধ করব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমরা বাঙালিরা কিন্তু ভর্তা খেতে খুবই ভালোবাসি। যে কোনো কিছুর ভর্তাই কিন্তু দারুণ লাগে। সব পটলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি পটলটা সেদ্ধ করার জন্য। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ জল, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, এতে করে সেদ্ধটা কিন্তু তাড়াতাড়ি হবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলের টুকরোগুলো। সব পটলের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো একটা চাপা ঢাকা। গ্যাসের ফ্লেমটা একদম করে দেবো মিডিয়ামে। 15 মিনিটের মতন খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। 15 মিনিট পরে ঢাকনা খুলে একবার নাড়িয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি পটলটা সেদ্ধ হয়েছে কিনা। 15 মিনিটের মধ্যে কিন্তু পটলটা সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু মিক্সিং জারে আমি এটা একদম মিহি করে বেটে নিচ্ছি। বাটার সময় কিন্তু একটুও জল দেব না, কেননা পটলের মধ্যেই জল থাকে। এখন বেটে নেওয়া হয়ে গেছে আর পটলের বাটাটা ঠিক এই রকম হবে। পটলটা বেটে নেওয়ার পর কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে 4 চামচের মতন দিলাম সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি জিরা কাঁচা লঙ্কা। 1 থেকে 1.5 মিনিট ভালো করে ফোড়নটা নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। আমি এখানে 2টো রসুনকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পটল ভর্তায় কিন্তু রসুনের পরিমাণটা একটুখানি বেশি দিলেই ভালো লাগে খেতে। রসুনটা আমি একদম মিহি করে কিন্তু কুচিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রসুনটা ভালো করে ভেজে নেব। রসুনটা যখন ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা তবে একদম লাল করে কড়া করে কিন্তু ভাজবো না। এই পটলের ভর্তা যদি সম্পূর্ণ নিরামিষভাবে করতে চান তাহলে কালো জিরে আর তার সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়ে কিন্তু করতে পারেন। পেঁয়াজ রসুন একদম ছাড়াও কিন্তু খেতে ভালো লাগে। পেঁয়াজটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পটলটা দিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। পটলের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে জল আছে, সেই জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু একটু হাই টু মিডিয়ামে রেখে আমি নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, লবণ সামান্য পরিমাণে আর দিয়ে দেবো একটুখানি চিনি। যেহেতু পটলটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি, সেই বুঝে কিন্তু লবণটা দিতে হবে। সব কিছু দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যখন অনেকটা টান টান হয়ে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। এখন পটলটা নাড়াচাড়া দিতে দিতে কিন্তু জলটা অনেকটা পরিমাণে কমেছে আর
এখন অনেকটাই পটলটা টান টান হয়েছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে টান টান করে নেব। আবারও কিছুক্ষণ পরে ফিরে চলে এসেছি। এখন কিন্তু অনেকটাই পটলের ভর্তাটা প্রায় হয়ে এসেছে, অনেকটা প্রায় জলটা শুকিয়ে গেছে। নামাবার আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। ভালো করে নাড়িয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পটলের ভর্তা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আপনারাও কিন্তু এইভাবে একবার বাড়িতে তৈরি করতে পারেন, দারুণ খেতে লাগবে। যে কোনো ভর্তাই কিন্তু আমরা গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই ভালো লাগে। পরিবেশনের জন্য এখন রেডি করে নিচ্ছি। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।